হরিপ্রসন্ন মহারাজ স্বামী বিজ্ঞানানন্দ প্রথম দক্ষিণেশ্বরে এসে ঠাকুরের কথা মতো তাঁর পা টিপে দিয়েছিলেন বেশ জোরে, কিন্তু ঠাকুর তাকে বললেন আস্তে টিপতে। তখন মনে হয়েছিল তাঁর পা মাখনের মতো নরম। সেই সময় ঠাকুর তাকে বলেছিলেন, তোর ভেতর দেখছি দেশলাইয়ের মতো জ্বলছে। পরবর্তীকালে তিনি বলছেন, তাঁর চরণ ছোঁয়া অবস্থাতেই তিনি আমার ভেতরে কি আছে সব কাঁচের আলমারির ভেতরে রাখা জিনিসের মতো দেখতে পেতেন। শ্রীরামকৃষ্ণের মানসপুত্র পরবর্তীকালে স্বামী ব্রহ্মানন্দ ছিলেন ধনীর আদরের দুলাল। শ্রীরামকৃষ্ণের কাছে আসেন অল্প বয়সে। ঠাকুর তাকে অত্যন্ত স্নেহ যত্ন করতেন। একদিন বিকালে দক্ষিণেশ্বরে এসে দেখেন ঠাকুর তার ছোট খাটটিতে বিশ্রাম করছেন। তাকে দেখে ঠাকুর একটু পায়ে হাত বুলিয়ে দিতে বললেন। রাখাল প্রথমে অনিচ্ছা প্রকাশ করায় ঠাকুর জোর করে বললেন, হাত বুলিয়ে দে না, দেখবি সাধু সেবার ফল পাবি। অনিচ্ছার মনোভাব নিয়ে পায়ে হাত বোলাতে বোলাতে কয়েক মিনিটের মধ্যে তিনি এক অদ্ভুত দৃশ্য দেখলেন। মা কালী একটি 7-8 বছরের মেয়ের বয়সী হয়ে ঝড়ের বেগে ঘরে ঢুকে ঠাকুরের খাটের চারিপাশে কয়েকবার ঘুরলেন। তার পায়ে মল বাজছে ঝুনু ঝুনু। শেষে ঠাকুরের বুকেই তিনি মিলিয়ে গেলেন। চোখ বন্ধ করে শোয়া অবস্থাতেই ঠাকুর অল্প হেসে বললেন, দেখলি তো, সাধু সেবার ফল হাতে হাতেই পেলি। শ্রীরামকৃষ্ণের চরণ সেবার সঙ্গে সঙ্গে রাখালের মা কালীর দর্শন হয়ে গেল।